এখন যদিও বেগুন পোড়ার সময় নয়, তাও আমি এই রান্নাটা এখন করছি এবং আপনাদের কাছে নিয়ে এসেছি। তার প্রধান কারণ এখন তো গ্যাসের ভীষণই সমস্যা, জ্বালানি সংকট। তাই বেগুন না ভেজে এবং কম জ্বালানিতে এবং কম তেলে, সব কিছু খুবই সামান্য উপকরণে, অথচ গ্যাস না খরচ করে কীভাবে একটা মুখরোচক বেগুনের আইটেম করা যায়, সেইটার জন্যই আমার এই রান্নাটা করা। খুব মন দিয়ে লক্ষ্য করলে দেখবেন যে আমি তেল স্প্রে করেছি, করে এই রান্নাটা করেছি। আর এয়ার ফ্রায়ার সেহেতু এখানে তো বেশি তেলের কোনো প্রশ্নই ওঠে না। যতটুকু দরকার ঠিক ততটুকু। তবুও এটা আমার যেহেতু প্রথম এই এয়ার ফ্রায়ারে বেগুনের রেসিপিটা, আমার রান্নার শেষে আমি দেখলাম যে আমার একটু তেল বেশিই পড়েছে। এতটা তেল না দিলেও চলতো, যাকে না করলে তো বুঝতেও পারতাম না। এটা যেহেতু প্রথম, একটা অভিজ্ঞতাও হলো। প্রথমে বেগুন পোড়ার মতনই বেগুনটাকে ভালো করে ধুয়ে আমি ছুরি দিয়ে কেটে দেখে নিয়েছি যে পোকা আছে কি না। তারপর টমেটোগুলো, তাই টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি ভালো করে ধুয়ে তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে এবার 180-তে প্রথমে দেব 20 মিনিট। 20 মিনিট কি তারও একটু কম হলেও ক্ষতি নেই। এবারে ট্রেটা বাইরে বের করে এবার সমস্ত উপকরণগুলো একবার করে উল্টিয়ে দেব, যাতে ভালো মতো ফ্রাই হয়। প্রথম তো একটু অসুবিধে হচ্ছে, তবু চেষ্টা করছি সাবধানেই করার। কিন্তু জ্বালানিটারও সাশ্রয় হচ্ছে এবং তেলও, দুটোই। সময়ও বাঁচছে, সব দিকেই ভীষণ সুবিধে। ট্রেতে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু পুরোটা তেল নয়, ওর মধ্যে বেগুন থেকে তো একটা জলও বেরোয়, সেইটা। আবার অপর পিঠটা দেওয়ার জন্য দিয়েছিলাম 10 মিনিট, তাতেই হয়ে গেছে। মানে প্রথম করছি তো, একটা উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা সব কিছুই আছে। আস্তে আস্তে বের করি, ঠান্ডা হলে তারপরে মাখবো এবং খেয়ে দেখবো যে কেমন হয়েছে। চেক করে দিলেও ছুরি দিয়ে, তবুও আবার ভালো করে দেখে নিচ্ছি যে কোনো পোকা আছে কিনা। শীতের বেগুন নয় তো, তাই একটু বীজ সর্বস্বই, কিন্তু কি আর করব, জ্বালানি থেকে মুক্তি পাওয়ার জন্য। খুব সুন্দর কিন্তু বেগুনটা, মানে ফ্রাই হয়েছে বা পোড়ানো যাই বলুন, খোসাটা খুব সুন্দর ভাবে উঠে এসেছে, কোনো অসুবিধে হয়নি। সব কিছু ভালো করে মেখে নিয়ে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন, সর্ষের তেলটা একটু বেশিই দিতে হয়, নাহলে ভালো লাগে না খেতে, দিয়ে মেখে নিই।
আমি একটু ঝাল ঝাল পছন্দ করি বলে লঙ্কা নিয়েছি। আর কেন নিয়েছি লঙ্কাটা, এটা কিন্তু আমাদের বাগানের, আমার হাজবেন্ডের তৈরি করা গাছের ফসল। একটা তো ওইরকম পেঁয়াজ যা এয়ার ফ্রায়ারেতে যা দিয়েছিলাম সেইটা দিয়েই মেখে রেখে দিয়েছি। আর এইটা আলাদা করে একটু পেঁয়াজ কুচি, আবারও একটু রসুন কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে মেখেছি। দুটো দুরকমভাবে খেয়ে দেখবো কেমন লাগে। এই যে এই লঙ্কাগুলো আমাদের গাছের তৈরি, কেমন হলো অবশ্যই জানাবেন।